প্রিয় দর্শকবৃন্দ, কখনো কি এমন হয়েছে আপনি চুপচাপ নিজের মতো থাকছেন, কাউকে কষ্ট দিচ্ছেন না, কারোর সাথে খারাপ আচরণ করছেন না, কিন্তু তবুও কিছু মানুষ আছে যারা আপনাকে ছোট করে, আপনার আত্মসম্মান নিয়ে খেলা করে, আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে চায়, আপনাকে তুচ্ছ মনে করাতে চায়। তখন ভেতরে ভেতরে একটা আগুন জ্বলে ওঠে, কিন্তু আপনি বুঝতে পারেন না কিভাবে প্রতিক্রিয়া জানাবেন। চুপ থাকবেন নাকি কিছু বলবেন? আজকের এই ভিডিওতে আমরা এমন 6টি শক্তিশালী উপায় নিয়ে কথা বলবো, যেগুলো ব্যবহার করলে আপনি কাউকে গালি না দিয়েও, ঝগড়া না করেও খুব স্মার্টভাবে তাদের চুপ করিয়ে দিতে পারবেন, এমনভাবে যে তারা নিজেই লজ্জা পাবে আর আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে। আর যদি আপনি চান এমন আরও গভীর, বাস্তবমুখী এবং জীবন বদলে দেওয়ার মতো ভিডিও পেতে, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত, আর অবশ্যই মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনি সবার আগে দেখতে পান। 1. নীরবতার শক্তি ব্যবহার করুন, কিন্তু সেটা দুর্বলতার নয়, শক্তির নীরবতা হতে হবে। অনেকেই ভাবে চুপ থাকা মানেই হার মানা, কিন্তু বাস্তবতা হলো সবসময় কথা বলাই শক্তি নয়। অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় জবাব। তবে সেই চুপ থাকা যেন ভয় থেকে না আসে, বরং আত্মবিশ্বাস থেকে আসে। আপনি যখন কারো তুচ্ছ-তাচ্ছিল্য, অপমান বা ছোট করে দেওয়া কথার জবাবে উত্তেজিত হয়ে পড়েন, তখন আপনি আসলে তার খেলায় পা দিচ্ছেন। সে চায় আপনি রিয়্যাক্ট করুন, সে চায় আপনি নিজের নিয়ন্ত্রণ হারান, কারণ তখন সে আপনাকে আরও সহজে নিচে নামাতে পারবে। কিন্তু আপনি যদি সম্পূর্ণ শান্ত থাকেন, চোখে চোখ রেখে শুধু একটা হালকা হাসি দেন আর কোনো প্রতিক্রিয়া না দেখান, তখন সে বিভ্রান্ত হয়ে যায়। সে বুঝতে পারে না কিভাবে আপনাকে আঘাত করবে, কারণ আপনি তাকে সেই সুযোগই দিচ্ছেন না। এই ধরনের নীরবতা আসলে একটা মানসিক শক্তির প্রকাশ, যেখানে আপনি দেখিয়ে দিচ্ছেন, তোমার কথায় আমি ভাঙব না, আমি এতটা দুর্বল নই। মনে রাখবেন, যাদের নিজের ভেতরে কোনো শক্তি নেই, তারাই অন্যকে ছোট করে নিজের অস্তিত্ব প্রমাণ করতে চায়। আপনি যদি তাদের কথায় প্রতিক্রিয়া দেন, তাহলে আপনি তাদের সেই শক্তি দিচ্ছেন, কিন্তু আপনি যদি নীরব থাকেন, তখন আপনি তাদের সেই অস্ত্রটাই কেড়ে নিচ্ছেন। অনেক সময় দেখবেন, আপনি কিছু না বলার পরও তারা বারবার একই চেষ্টা করছে, কারণ তারা আপনার কাছ থেকে একটা প্রতিক্রিয়া পেতে মরিয়া। কিন্তু আপনি যদি নিজের স্থিরতা ধরে রাখতে পারেন, যদি নিজের ভেতরের শান্তি অটুট রাখতে পারেন, তাহলে একসময় তারা নিজেই ক্লান্ত হয়ে যাবে। তারা বুঝে যাবে আপনাকে ছোট করা এত সহজ নয়, আর এখানেই আপনি জিতে যাবেন, কারণ আপনি নিজের মানসিক নিয়ন্ত্রণ হারাননি, আপনি নিজের সম্মান ধরে রেখেছেন। আর সবচেয়ে বড় কথা, আপনি তাদের দেখিয়ে দিয়েছেন আপনার মূল্য অন্যের কথায় নির্ধারিত হয় না, আপনার মূল্য আপনি নিজেই তৈরি করেন। তাই পরের বার কেউ আপনাকে ছোট করার চেষ্টা করলে সাথে সাথে উত্তর দেওয়ার আগে একটু থামুন। নিজেকে জিজ্ঞেস করুন, এই মানুষটা কি সত্যিই আমার প্রতিক্রিয়ার যোগ্য? যদি উত্তর না হয়, তাহলে চুপ থাকুন, কিন্তু সেই চুপ থাকা যেন আত্মসম্মান নিয়ে হয়, যেন আপনার চোখে আত্মবিশ্বাস ঝলমল করে, যেন আপনার ভেতরে একটা দৃঢ়তা থাকে। কারণ এই ধরনের নীরবতা শব্দের থেকেও অনেক বেশি জোরালো, অনেক বেশি শক্তিশালী। আর এটা একবার শিখে গেলে জীবনের অনেক সমস্যাই আপনি খুব সহজে সামলাতে পারবেন, কারণ তখন আপনি আর কারো কথায় নিজের মূল্য মাপবেন না, আপনি নিজেই নিজের মানদণ্ড হয়ে উঠবেন। আর যখন আপনি নিজেকে এভাবে তৈরি করতে পারবেন, তখন কেউ আপনাকে ছোট করার সাহসই পাবে না, কারণ তারা বুঝে যাবে আপনি সেই মানুষ নন যাকে কথার মাধ্যমে ভেঙে ফেলা যায়। 2. নিজের কাজ আর উন্নতির মাধ্যমে জবাব দিন, কারণ সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হল নিজের সাফল্য। আর এই সাফল্য এমন এক ভাষা যা কোনো তর্ক ছাড়াই মানুষকে চুপ করিয়ে দেয়। আপনি লক্ষ্য করে দেখবেন, যারা আপনাকে ছোট করে তারা আসলে চায় আপনি একই জায়গায় আটকে থাকুন। তারা চায় আপনি উন্নতি না করেন, কারণ আপনি যত উন্নতি করবেন, তাদের বলা কথাগুলো ততই মিথ্যা প্রমাণিত হবে। তাই আপনি যদি সত্যিই কাউকে চুপ করাতে চান, তাহলে তার সাথে তর্ক না করে নিজের জীবনটাকে এমনভাবে গড়ে তুলুন যেন আপনার প্রতিটি অর্জন তার জন্য এক একটা জবাব হয়ে দাঁড়ায়। ধরুন কেউ আপনাকে বলেছে, তুমি কিছুই পারো না। তখন আপনি যদি সঙ্গে সঙ্গে ঝগড়া করেন, তাহলে হয়তো মুহূর্তের জন্য নিজেকে শক্তিশালী মনে হবে, কিন্তু এতে আপনার কোনো বাস্তব লাভ হবে না। বরং আপনি যদি চুপচাপ নিজের স্কিল বাড়াতে শুরু করেন, নতুন কিছু শিখেন, নিজের কাজের মান বাড়ান, প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতি করেন, তাহলে কয়েক মাস বা 1 বছর পর আপনি এমন জায়গায় পৌঁছে যাবেন যেখানে সেই মানুষটা আপনাকে আর আগের মতো দেখতে পারবে না। তখন সে নিজেই বুঝবে সে ভুল ছিল, আর এই উপলব্ধিটাই তাকে চুপ করিয়ে দেবে। মনে রাখবেন, মানুষের কথা সাময়িক, কিন্তু আপনার কাজ স্থায়ী। মানুষ আজ কিছু বলবে, কাল ভুলে যাবে, কিন্তু আপনি আজ যা শিখছেন, যা তৈরি করছেন, তা আপনার ভবিষ্যৎ তৈরি করছে।
তাই যখনই কেউ আপনাকে ছোট করে তখন সেটাকে অপমান হিসেবে না নিয়ে সেটাকে একটি ইন্ধন হিসেবে নিন। নিজের ভেতরের আগুনকে জ্বালানোর জন্য ব্যবহার করুন। ভাবুন, আমি প্রমাণ করে দেখাবো, আমি পারি। কিন্তু এই প্রমাণ দেওয়াটা যেন অন্যকে হারানোর জন্য না হয়, বরং নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার জন্য হয়। কারণ আপনি যখন নিজের উন্নতির দিকে মনোযোগ দেন তখন আপনার আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যায়। আর আত্মবিশ্বাস এমন একটি শক্তি যা অন্যদের নেতিবাচক কথাকে খুব ছোট করে দেয়। তখন কেউ কিছু বললেও সেটা আপনাকে আগের মতো আঘাত করতে পারে না, কারণ আপনি জানেন আপনি কে, আপনি জানেন আপনি কোথায় যাচ্ছেন। আর এই স্পষ্টতা আপনাকে ভেতর থেকে শক্ত করে তোলে। আপনি লক্ষ্য করবেন, যারা সত্যিই সফল তারা কখনো তর্কে সময় নষ্ট করে না। তারা তাদের সময়, শক্তি আর মনোযোগ বিনিয়োগ করে নিজের কাজে, নিজের লক্ষ্য অর্জনে, কারণ তারা জানে শেষ পর্যন্ত ফলাফলই সব কথা বলবে। তাই আপনি যদি চান মানুষ আপনাকে সম্মান করুক, তাহলে তাদের সাথে তর্ক করে সেটা আদায় করার চেষ্টা করবেন না, বরং এমন কিছু করে দেখান যাতে তারা বাধ্য হয় আপনাকে সম্মান করতে। আর এই প্রক্রিয়ায় আপনি শুধু অন্যকে চুপ করাবেন না, বরং নিজের জীবনকেও এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, কারো নেতিবাচক কথায় থেমে যাবেন না, বরং সেটাকে আপনার এগিয়ে যাওয়ার জ্বালানি বানাবেন। কারণ আপনার সাফল্যই হবে আপনার সবচেয়ে জোরালো উত্তর। ৩. আত্মসম্মান বজায় রেখে সীমা নির্ধারণ করুন। কারণ সবসময় চুপ থাকা সমাধান নয়। অনেক সময় প্রয়োজন হয় স্পষ্টভাবে জানিয়ে দেওয়া, এখান পর্যন্ত, এর বেশি নয়। আপনি যদি সবকিছু সহ্য করতে থাকেন তাহলে মানুষ ধরে নেবে আপনি দুর্বল। তারা ভাববে আপনাকে যা খুশি বলা যায়, কারণ আপনি কোনো প্রতিবাদ করবেন না। আর এই ভুল ধারণা থেকেই তারা বারবার আপনাকে ছোট করার সাহস পায়। তাই আপনার জীবনে একটি পরিষ্কার সীমা থাকা খুব জরুরি, যেখানে আপনি নিজেই ঠিক করবেন কোন আচরণ আপনি গ্রহণ করবেন আর কোনটা একদমই সহ্য করবেন না। ধরুন কেউ আপনাকে বারবার অপমানজনক কথা বলছে, তখন আপনি যদি শুধু চুপ থাকেন তাহলে সে ভাববে আপনি এটা মেনে নিচ্ছেন। কিন্তু আপনি যদি শান্তভাবে, বিনয় বজায় রেখে কিন্তু দৃঢ়ভাবে বলেন, এই ধরনের কথা আমার ভালো লাগে না, দয়া করে এভাবে কথা বলবেন না, তাহলে আপনি তাকে একটি পরিষ্কার বার্তা দিচ্ছেন। আপনি দুর্বল নন, আপনি নিজের সম্মান সম্পর্কে সচেতন, আর আপনি সেটা রক্ষা করতে জানেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার টোন। আপনি রাগ করে, চিৎকার করে নয়, বরং শান্ত কিন্তু দৃঢ়ভাবে কথা বলবেন, কারণ এতে আপনার কথার গুরুত্ব বাড়ে। আপনি দেখবেন অনেক সময় মানুষ ইচ্ছে করে খারাপ আচরণ করে না, তারা বুঝতেই পারে না তারা আপনাতে কষ্ট দিচ্ছে। কিন্তু আপনি যখন স্পষ্টভাবে সেটা জানিয়ে দেন, তখন তারা তাদের আচরণ পরিবর্তন করে। আর যদি কেউ আপনার সীমা জানার পরেও সেটা অতিক্রম করতে থাকে, তাহলে বুঝে নিন সে আপনার সম্মানের যোগ্য নয়। তখন আপনাকে নিজের জন্য দূরত্ব তৈরি করতে হবে, কারণ নিজের মানসিক শান্তি রক্ষা করা আপনার দায়িত্ব। মনে রাখবেন, আত্মসম্মান মানে অহংকার নয়। আত্মসম্মান মানে নিজেকে মূল্য দেওয়া, নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। আর যখন আপনি নিজেকে এইভাবে মূল্য দিতে শিখবেন, তখন অন্যরাও আপনাকে মূল্য দিতে শুরু করবে। আপনি যদি নিজেকে অবহেলা করেন, তাহলে অন্যরাও আপনাকে অবহেলা করবে। কিন্তু আপনি যদি নিজের জন্য দাঁড়ান, নিজের সীমা স্পষ্ট করেন, তাহলে মানুষ বুঝে যাবে আপনার সাথে কেমন আচরণ করা উচিত। তাই কখনো ভয় পাবেন না নিজের জন্য কথা বলতে। এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা একটি বড় শক্তি। কারণ আপনি যখন নিজের সম্মান রক্ষা করতে পারেন, তখন অন্যদের কাছ থেকেও সেই সম্মান আদায় করতে পারেন। আর এভাবেই আপনি খুব স্মার্টভাবে, কোনো ঝগড়া ছাড়াই মানুষকে চুপ করিয়ে দিতে পারেন, কারণ তারা বুঝে যায় আপনি সেই মানুষ নন যাকে সহজে ছোট করা যায়। ৪. নিজের আত্মবিশ্বাস এমনভাবে গড়ে তুলুন যেন কেউ আপনাকে ছোট করার সাহসই না পায়। কারণ বাস্তবতা হলো, মানুষ সাধারণত তাকেই টার্গেট করে যাকে তারা ভেতর থেকে দুর্বল মনে করে, যাকে তারা মনে করে সহজে ভেঙে ফেলা যাবে। তাই আপনি যদি নিজের ভেতরেই সন্দেহে ভরা থাকেন, যদি আপনার চলাফেরা, কথা বলা, সিদ্ধান্ত নেওয়া সব কিছুতেই অনিশ্চয়তা থাকে, তাহলে মানুষ সেটা খুব দ্রুত বুঝে ফেলে, আর তখনই তারা আপনাকে ছোট করার সুযোগ খুঁজে পায়। কিন্তু আপনি যদি নিজের ওপর এমন এক অটুট বিশ্বাস তৈরি করতে পারেন, যেখানে আপনি জানেন আপনি কে, আপনার মূল্য কি, আপনি কি করতে পারেন আর কোথায় যেতে চান, তখন আপনার উপস্থিতিতেই একটা শক্তি তৈরি হয়, যেটা অন্যদেরকে দূরে রাখে, তাদের ভেতরে এক ধরনের সংকোচ তৈরি করে। তারা বুঝে যায় এই মানুষটাকে সহজে হেলাফেলা করা যাবে না। এই আত্মবিশ্বাস রাতারাতি তৈরি হয় না, এটা ধীরে ধীরে গড়ে ওঠে, প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে, নিজের দেওয়া প্রতিশ্রুতি নিজের কাছে রাখার মাধ্যমে। ধরুন আপনি নিজেকে বললেন, আজ আমি 1 ঘন্টা কাজ করব,
আর আপনি সেটা সত্যিই করলেন, তখন আপনার ভেতরে নিজের প্রতি বিশ্বাস একটু একটু করে বাড়তে শুরু করে। আবার যদি আপনি প্রতিনিয়ত নিজের কথা ভাঙেন, নিজের লক্ষ্য পূরণ না করেন, তাহলে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যায়। আর এই কম আত্মবিশ্বাসই অন্যদের জন্য দরজা খুলে দেয় আপনাকে ছোট করার। তাই প্রথমেই আপনাকে নিজের সাথে সৎ হতে হবে, নিজের জন্য ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেগুলো পূরণ করতে হবে, কারণ প্রতিটি পূরণ করা লক্ষ্য আপনার ভেতরের শক্তিকে বাড়িয়ে দেয়। আপনি যখন নিজের চোখে নিজের মূল্য বাড়াতে শুরু করবেন, তখন অন্যদের কথাও আর আগের মতো আপনাকে প্রভাবিত করতে পারবে না। আপনি লক্ষ্য করবেন, আত্মবিশ্বাসী মানুষ খুব বেশি কথা বলে না, তারা নিজেকে প্রমাণ করার জন্য ব্যস্ত থাকে না, কারণ তাদের ভেতরে একটা নিশ্চয়তা থাকে। তারা জানে তারা কি করছে, আর এই নিশ্চয়তাই তাদের সবচেয়ে বড় শক্তি। আপনি যখন কোনো জায়গায় প্রবেশ করবেন, আপনার হাঁটা, আপনার চোখের দৃষ্টি, আপনার কণ্ঠস্বর সব কিছুতেই যদি একটা স্থিরতা থাকে, একটা দৃঢ়তা থাকে, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই আপনাকে সম্মান করতে শুরু করবে। আর যারা আপনাকে ছোট করার চেষ্টা করত, তারাও দুইবার ভাববে। তারা বুঝতে পারবে আপনি আগের সেই মানুষটি নন যাকে সহজে আঘাত করা যেত। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যেন নিজের আত্মবিশ্বাসকে অহংকারে পরিণত না করেন, কারণ অহংকার মানুষকে দূরে ঠেলে দেয়, কিন্তু সত্যিকারের আত্মবিশ্বাস মানুষকে আকর্ষণ করে। আপনি বিনয়ী থাকবেন, কিন্তু নিজের মূল্য সম্পর্কে সচেতন থাকবেন। আপনি কারো সাথে খারাপ আচরণ করবেন না, কিন্তু কেউ যদি আপনাকে ছোট করার চেষ্টা করে, তখন আপনার ভেতরের সেই আত্মবিশ্বাস আপনাকে স্বাভাবিকভাবেই রক্ষা করবে। আপনি তখন আর ভেঙে পড়বেন না, বরং শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারবেন। আপনি বুঝতে পারবেন কার কথা গুরুত্ব দেওয়া উচিত আর কার কথা একেবারেই উপেক্ষা করা উচিত, কারণ আত্মবিশ্বাসী মানুষ সব কিছুর প্রতিক্রিয়া দেয় না, তারা বেছে নেয় কোথায় শক্তি খরচ করবে, আর এই বেছে নেওয়ার ক্ষমতাই তাদের আলাদা করে তোলে। আপনি যদি প্রতিটি কথার জবাব দিতে যান, তাহলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, কিন্তু আপনি যদি নিজের আত্মবিশ্বাসের ওপর ভর করে অনেক কিছুই উপেক্ষা করতে পারেন, তাহলে আপনি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবেন। আপনি দেখবেন ধীরে ধীরে মানুষ আপনাকে অন্যভাবে দেখতে শুরু করছে। আপনাকে আর আগের মতো সহজ টার্গেট ভাবছে না, কারণ আপনার ভেতরের পরিবর্তন তারা অনুভব করতে পারছে। তাই আজ থেকেই নিজের ওপর কাজ শুরু করুন, নিজের দুর্বলতা চিহ্নিত করুন, সেগুলোকে শক্তিতে পরিণত করার চেষ্টা করুন, নতুন কিছু শিখুন, নিজের স্কিল বাড়ান, নিজের শরীরের যত্ন নিন, কারণ শারীরিক ফিটনেসও আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা রাখে। আপনি যত নিজের যত্ন নেবেন, তত নিজের প্রতি সম্মান বাড়বে, আর যখন আপনি নিজেকে সম্মান করতে শিখবেন, তখন অন্যদের কাছ থেকেও সেই সম্মান পাবেন। মনে রাখবেন, আপনি যদি নিজেই নিজের মূল্য না বোঝেন, তাহলে অন্যরা কেন বুঝবে? তাই নিজের ভেতরের সেই শক্তিটাকে জাগিয়ে তুলুন, নিজের উপর বিশ্বাস রাখুন, আর দেখবেন যারা একসময় আপনাকে ছোট করত, তারা নিজেরাই আপনার সামনে চুপ হয়ে যাবে, কারণ তারা বুঝে যাবে আপনি আর সেই আগের মানুষটি নন। আপনি এখন নিজের জায়গা নিজেই তৈরি করতে জানেন, আর এই জায়গায় পৌঁছানোর পর আপনাকে আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না। আপনার উপস্থিতিই হবে আপনার পরিচয়, আপনার আত্মবিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় উত্তর, আর এই উত্তরই সবচেয়ে শক্তিশালী, যা কোনো শব্দ ছাড়াই মানুষকে চুপ করিয়ে দেয়। 5. স্মার্টভাবে কথার জবাব দেওয়ার দক্ষতা গড়ে তুলুন, কারণ সবসময় নীরব থাকা বা শুধু কাজ দিয়ে জবাব দেওয়া যথেষ্ট নয়। অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে একটুখানি বুদ্ধিদীপ্ত, শান্ত কিন্তু দৃঢ় জবাবই মানুষকে চুপ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়। এখানে লক্ষ্য ঝগড়া করা নয়, কাউকে অপমান করা নয়, বরং নিজের অবস্থান পরিষ্কার করা এবং সামনে থাকা মানুষটিকে বুঝিয়ে দেওয়া যে আপনি সহজ টার্গেট নন। আপনি লক্ষ্য করবেন, যারা আপনাকে ছোট করে তারা সাধারণত চায় আপনি আবেগপ্রবণ হয়ে পড়ুন, রেগে যান বা নিজেকে ডিফেন্ড করতে গিয়ে গুলিয়ে ফেলুন, কারণ তখন তারা আরও সুযোগ পায় আপনাকে নিচে নামানোর। কিন্তু আপনি যদি মাথা ঠান্ডা রেখে খুব সংক্ষিপ্ত, পরিষ্কার এবং আত্মবিশ্বাসীভাবে জবাব দিতে পারেন, তাহলে পরিস্থিতি একদম উল্টো হয়ে যায়। তখন সে নিজেই অস্বস্তিতে পড়ে যায়, কারণ সে এমন প্রতিক্রিয়া আশা করেনি। ধরুন কেউ আপনাকে বলে, তুমি তো এই কাজটা পারবে না। আপনি চাইলে রেগে গিয়ে বলতে পারেন, কেন পারবো না? কিন্তু এর বদলে আপনি যদি হালকা হাসি দিয়ে বলেন, দেখা যাবে বা সময়ই বলবে, তাহলে আপনি তর্কে না গিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে দিলেন। আবার কেউ যদি আপনাকে ব্যঙ্গ করে কিছু বলে, আপনি সরাসরি আক্রমণ না করে এমনভাবে জবাব দিতে পারেন যাতে কথাটা তার দিকেই ফিরে যায়। যেমন, মজার কথা বললেন, কিন্তু বাস্তবটা একটু ভিন্ন।
এই ধরনের জবাব একদিকে ভদ্র, অন্যদিকে দৃঢ়। এতে আপনি নিজের সম্মানও রাখলেন, আবার তাকে বুঝিয়ে দিলেন যে আপনি তার কথায় ভেঙে পড়ার মানুষ নন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার টোন এবং বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যদি আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন, চোখে চোখ রেখে বলেন এবং খুব বেশি কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত জবাব দেন, তাহলে আপনার কথার প্রভাব অনেক বেশি হয়। মনে রাখবেন, বেশি কথা বললে অনেক সময় নিজের অবস্থান দুর্বল হয়ে যায়, কিন্তু কম কথায় শক্তভাবে বললে সেটা অনেক বেশি কার্যকর হয়। আপনি চাইলে কিছু নির্দিষ্ট বাক্য আগে থেকেই নিজের মধ্যে তৈরি করে রাখতে পারেন, যেগুলো প্রয়োজনে ব্যবহার করবেন। যেমন, এইভাবে কথা বলাটা ঠিক হচ্ছে না, আমি বিষয়টা অন্যভাবে দেখি, আপনার মতামত ঠিক কিন্তু আমারটা আলাদা। এই ধরনের বাক্য আপনাকে সাহায্য করবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে। আর ধীরে ধীরে আপনি নিজেই বুঝে যাবেন কোন পরিস্থিতিতে কিভাবে জবাব দিতে হয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যেন কখনো ব্যক্তিগত আক্রমণে না যান, কারণ তখন আপনি তার মতোই হয়ে যাবেন। বরং সবসময় কথাকে বিষয়ের মধ্যে রাখুন, এতে আপনি নিজের লেভেল বজায় রাখতে পারবেন। আপনি দেখবেন, যখন আপনি এইভাবে স্মার্টভাবে জবাব দিতে শিখবেন, তখন মানুষ আপনাকে সহজে ছোট করার সাহস পাবে না, কারণ তারা জানবে আপনি চুপ থাকলেও শক্তিশালী, আর কথা বললেও আরও শক্তিশালী। তারা বুঝে যাবে আপনার সাথে খেলতে গেলে উল্টো তাদেরই অস্বস্তি হতে পারে, আর এই উপলব্ধিটাই তাদের থামিয়ে দেবে। তাই আজ থেকেই অনুশীলন শুরু করুন, নিজের কথা বলার ভঙ্গি উন্নত করুন, নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যাতে যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে সম্মান দিয়ে বুদ্ধিমত্তার সাথে জবাব দিতে পারেন। কারণ কথার সঠিক ব্যবহার এক ধরনের শক্তি, আর এই শক্তি আপনি আয়ত্ত করতে পারলে কেউ আপনাকে সহজে ছোট করতে পারবে না। বরং তারা আপনার কথার মধ্যেই তাদের উত্তর পেয়ে যাবে, আর তখন আর আলাদা করে কিছু বলার প্রয়োজনই পড়বে না। 6. সঠিক মানুষ বেছে নিন এবং নিজের পরিবেশ পরিবর্তন করুন। কারণ বাস্তবতা হলো, আপনি যতই শক্তিশালী হন না কেন, যদি আপনি সব সময় এমন মানুষের মাঝে থাকেন যারা আপনাকে ছোট করে, আপনাকে নিচে টেনে ধরে, আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়, তাহলে একসময় আপনি ক্লান্ত হয়ে পড়বেন। আপনার ভেতরের শক্তিও ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। তাই শুধু নিজেকে পরিবর্তন করলেই হবে না, আপনাকে আপনার আশেপাশের মানুষগুলোকেও সচেতনভাবে বেছে নিতে হবে। আপনি লক্ষ্য করে দেখবেন, জীবনে 2 ধরনের মানুষ থাকে। একদল মানুষ আপনাকে অনুপ্রাণিত করে, আপনাকে বড় হতে সাহায্য করে, আপনার ভুল হলে আপনাকে সম্মানের সাথে বুঝিয়ে দেয়। আরেক দল মানুষ আছে যারা সব সময় নেতিবাচক। তারা আপনার ভালো দিকগুলো দেখতে চায় না, তারা শুধু আপনার দুর্বলতাগুলো তুলে ধরে, আপনাকে ছোট করার চেষ্টা করে। আপনি যদি দ্বিতীয় ধরনের মানুষের সাথে বেশি সময় কাটান, তাহলে আপনি যতই চেষ্টা করুন না কেন, মানসিকভাবে সব সময় একটা চাপের মধ্যে থাকবেন। তাই আপনাকে সাহস করে সিদ্ধান্ত নিতে হবে কারা আপনার জীবনে থাকার যোগ্য আর কারা নয়। এর মানে এই নয় যে আপনি হঠাৎ করে সবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবেন, বরং ধীরে ধীরে নিজের সীমা তৈরি করবেন। যাদের উপস্থিতিতে আপনি নিজেকে ছোট মনে করেন, তাদের সাথে সময় কমিয়ে দিন। আর যাদের সাথে থাকলে আপনি অনুপ্রাণিত হন, নিজের সেরা সংস্করণ হয়ে উঠতে চান, তাদের সাথে বেশি সময় কাটান। কারণ পরিবেশ মানুষের ওপর গভীর প্রভাব ফেলে। আপনি যে 5 জন মানুষের সাথে সবচেয়ে বেশি সময় কাটান, আপনি ধীরে ধীরে তাদের মতোই হয়ে ওঠেন। তাই যদি আপনি নিজের সম্মান রক্ষা করতে চান, নিজেকে শক্তিশালী করতে চান, তাহলে এমন একটি পরিবেশ তৈরি করুন যেখানে আপনাকে সম্মান করা হয়, যেখানে আপনার মূল্য আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো একা থাকতে শেখা। অনেক সময় আমরা খারাপ মানুষের সাথে থাকি শুধু একা থাকার ভয়ে, কিন্তু মনে রাখবেন, ভুল মানুষের সাথে থাকার থেকে একা থাকা অনেক ভালো। কারণ একা থাকলে আপনি অন্তত নিজের শান্তি বজায় রাখতে পারবেন, নিজের ওপর কাজ করতে পারবেন, নিজের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারবেন। আর যখন আপনি নিজেকে এভাবে গড়ে তুলবেন, তখন ধীরে ধীরে আপনার জীবনের সঠিক মানুষগুলো আসতে শুরু করবে, যারা আপনাকে বুঝবে, আপনাকে সম্মান করবে আর আপনার পাশে দাঁড়াবে। আপনি দেখবেন, যখন আপনার চারপাশে ইতিবাচক মানুষ থাকবে, তখন কেউ আপনাকে ছোট করার সাহস পাবে না। কারণ আপনি একা নন, আপনার চারপাশে এমন একটি শক্তিশালী পরিবেশ আছে যা আপনাকে সাপোর্ট করে, আপনাকে শক্তি দেয়। আর এই শক্তি আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে। তাই কখনো ভয় পাবেন না নিজের পরিবেশ পরিবর্তন করতে। এটা কোনো স্বার্থপরতা নয়, এটা নিজের প্রতি দায়িত্ব। কারণ আপনার মানসিক স্বাস্থ্য, আপনার আত্মসম্মান, এইগুলোই আপনার সবচেয়ে বড় সম্পদ। এগুলো রক্ষা করা আপনার দায়িত্ব। তাই সচেতনভাবে সিদ্ধান্ত নিন, নিজের চারপাশে এমন মানুষ রাখুন যারা আপনাকে উপরে তুলবে, নিচে নামাবে না।
আর তখন দেখবেন যারা একসময় আপনাকে ছোট করত তারা আপনার জীবনে আর কোনো গুরুত্বই পাবে না, কারণ আপনি এমন একটা জায়গায় পৌঁছে যাবেন যেখানে তাদের কথার কোনো মূল্যই থাকবে না। আর এভাবেই আপনি শুধু তাদের চুপ করাবেন না, বরং নিজের জীবনকেও আরও সুন্দর, শান্ত এবং শক্তিশালী করে তুলবেন।